হাই গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ ছিল শুক্রবার, যাচ্ছিলাম বড় পিসিদের বাড়ি, কারণ আমার ছোটো মার জন্মদিন। তো বড় পিসিদের বাড়ি একই পাড়ায় হওয়াতে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার দেওর সাইকেল চালিয়ে যাচ্ছিলো। ও আমাকে বলছিল, বৌদি আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি, তুমি হেঁটে হেঁটে আসো। আমি বলছি হ্যাঁ যাচ্ছি, চলো। তারপরে চলে আসলাম বড় পিসিদের বাড়িতে। বড় পিসিদের বাড়ি কয়েকজন ছিল। তারপরে আমাকে দেখে তো আমার ছোটো মা খুবই খুশি হয়েছিল। তারপর আমাকে বলছিল ফ্যান চালিয়ে দিই ছোটো মা। আমি বলছি না, তুই নাম, সামনে আয় আমার। তারপরে ও আমার সামনে আসলো, ওকে আমি ওর জন্য একটু ক্যাডবেরি নিয়ে গেছিলাম, তাই ওকে দিয়ে দিলাম। ওকে আমি হ্যাপি বার্থডে বলেছিলাম, তাই ও আমাকে থ্যাংক ইউ বললো। আর বলছিল ছোটো মা আমাকে একটু সাজিয়ে দাও। আমি বলছি ঠিক আছে তুই বস, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। তো ও চুপ করে বসেছিল, আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার ক্যামেরাটা কে ধরেছিল জানো? ওরই এক বান্ধবী, তাই আমার মুখটা ওঠেনি। পরে আমার সাজানো ওকে কমপ্লিট হয়ে গেছিলো। ওকে বললাম একটু হাই করে দে মা, তো ও আবার হাই করে দিচ্ছিলো। ওর দুই বান্ধবীকে বললাম, তাই ওর দুই বান্ধবী একটু হাই করে দিল। তারপরে ওর যেই টেবিলটায় কেক কাটা হবে সেই টেবিলটা আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম। দাদাভাই বললো সাজিয়ে দাও বৌমা, তাই সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে কেক কাটা হচ্ছে। কেক কাটার পরে সব বান্ধবীদের খাইয়ে দিচ্ছিল কেক। তারপরে আমরা বসে বললাম খেতে। প্রথমেই দিয়ে দিল চিপস, তারপরে একটা লুচি দিল। আমি লুচি খাবো না বললাম, তারপরেও দিয়ে দিয়েছিল। তো একটাই লুচি রয়েছে পাতে, তো আমি আবার একটু ছিঁড়ে খেয়েছিলাম, তাই সাইড করে রাখলাম। ভাত দিয়ে দিল। আমি বলছিলাম না আর ভাত নেব না, কটাই ঠিক আছে। তারপরে চলে এসেছিল ডাল। ডালটা খেতে টেস্টি হয়েছিল। পিসি সব একা একা খাতে করেছিল সব। তারপরে পিসি আমাকে আবার মাংস দিয়ে দিচ্ছিল। তো পিসিকে বলছিলাম এই জায়গাটা একটু ঝোল দাও, আমি লুচিটা খেয়ে ফেলি, শুধু শুধু নষ্ট করব, তো এখানে একটু ঝোল দাও, আমি লুচিটা খেয়ে নিচ্ছি। তারপরে লুচিটা খেয়েও নিয়েছিলাম, টেস্টি হয়েছিল সব কিছু।